গায়ত্রী মন্ত্রের 34টি অক্ষরের এটা জানবার জন্য রাধাকুণ্ডের তীরে গিয়ে আরাধনায় বসেছিলেন। যখন রাধারানী কৃপা করল না, ঠিক রাত্রি 12টা রাধাকুণ্ডের বিসর্জন করতে গেলেন। এমন সময় সম্মুখে স্বামী রাধারানী তাকে দর্শন দিলেন। বিশ্বনাথ, তুমি আত্মহত্যা করতে চলেছ? আত্মহত্যা মহাপাপ। কোন ভক্ত যখন দেহ মন প্রাণ জীবন যৌবন আমাদের চরণে সঁপে দেয়, তখন তার দেহটা আমাদের হয়ে যায়। হরি বল হরি বল। তুমি আত্মহত্যা কেন করছো? বলে, মা, গায়ত্রী মন্ত্রে 24টি অক্ষর পেলাম, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোসাই উল্লেখ করলেন। কোথা থেকে পেলে? রাধারানী বললেন, তুমি ভাগবতে নিমজ্জিত করেছো মনকে, ভাগবতের মধ্যে লিপ্ত থাকো, ভাগবত রচনা করো, আমি তোমাকে আশীর্বাদ করছি, আমি তোমাকে কৃপা করছি, আমি তোমাকে বর দিচ্ছি। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ গায়ত্রী মন্ত্রে যে 24টি অক্ষর যে গ্রন্থ থেকে তিনি নিয়ে চরিতামৃতে বসিয়েছেন, সেই গ্রন্থটা ভারতবর্ষে এখন নেই, লুট হয়ে গেছে। লন্ডনের ইম্পেরিয়াল লাইব্রেরিতে সেই গ্রন্থটা আছে। গ্রন্থটার নাম হচ্ছে বর্ণাগম ভাষ্য। অতএব তুমি ওইখানে মাথা ব্যথা করো না। রাধারানীর কৃপায় 22 খণ্ডে তিনি রচনা করলেন ভাগবত। পরবর্তীকালে আমাদের মুর্শিদাবাদের পরম্পরা বিশ্বনাথ চক্রবর্তী পাদ, এই বিশ্বনাথ চক্রবর্তী পাদ এমন একটা গ্রন্থ রচনা করলেন যার নাম সারার্থদর্শিনী, সংস্কৃত ভাষায়। তার একটা টিকা রচনা করলেন, অনুবাদ করলেন সংস্কৃত ভাষায়। এছাড়া রাধামোহন ঠাকুর আমাদের মুর্শিদাবাদের মানুষ, তিনি একটি গ্রন্থ রচনা করলেন আমাদের এই মুর্শিদাবাদের মাটিতে বসে, যে গ্রন্থটির নাম পদামৃত সমুদ্র। মুর্শিদাবাদের মাটিতে আমাদের পরম্পরাগুলো আমরা জানি না। গায়ক গায়িকারা যে বস্তু নিয়ে দেশ দেশান্তরে আমরা ছুটে বেড়াই, অথচ আমাদের কাঁচামালটা কোথাকার খোঁজ রাখি না। নন্দকিশোর, যামিনী রঞ্জন মুখার্জি, পঞ্চানন দাস, রাধামোহন ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তী আমাদের জেলার নদিয়া, যেখানে নবদ্বীপ ধাম গৌড়ের লীলাভূমি, তার উল্টো দিকে গঙ্গার এই পারে গৌড়ীয় বৈষ্ণবের কতগুলো শাখা রয়েছে, তার মধ্যে একটি শাখার নাম ঈশ্বরদাস। সেখানে গ্রন্থগুলি দেখুন। একটা প্রকাণ্ড বৃক্ষকে যখন আমি দেখব, আমাকে ভাবতে হবে এর মূল জড়টা কোথায়। মূল জড়ের উপরে নির্ভর করছে প্রকাণ্ড বৃক্ষটা উপরে খাড়া হয়ে থাকা। চৈতন্য মহাপ্রভু পার্শ্বে জেলার নদিয়াতে আবির্ভূত হলেন, কিন্তু মূল জড়টা আমাদের মুর্শিদাবাদের মাটি। কেন আবির্ভূত হয়েছে? নদিয়ায় এতর ভাট্টা মুর্শিদাবাদ।
পদাবলী সাহিত্য, বৈষ্ণব সাহিত্য, সংস্কৃত সাহিত্যের মূল কর্মধার এই মুর্শিদাবাদ। মুর্শিদাবাদকে বাদ দিয়ে চৈতন্য মহাপ্রভুর লীলাকে কল্পনা করা যাবে না। যে বৈষ্ণব সাহিত্য নিয়ে আমরা ছুটাছুটি করছি, পদাবলী সাহিত্য নিয়ে আমরা গাইছি, যার মূল কর্ণধার হচ্ছে আমাদের এই মুর্শিদাবাদের মাটি। তাই ভান্ডার ঘরে যেমন মাল থাকে, রান্নাঘরে রান্না হয়, ভান্ডার ঘরে বস্তুটা নদিয়ার বুকে, কিন্তু ভান্ডারটা মুর্শিদাবাদের মাটি। এই মুর্শিদাবাদকে বাদ দিয়ে পদাবলী সাহিত্যকে কল্পনা করা যাবে না। পদকর্তা কি বললেন? আমি প্রথমে যেটা গাইলাম, যদি গৌর না হইত কিমেনে হইত কেমনে ধরিতাম দে। আরে যদি গৌর না হইত কিমেনে হইত, আহা মরি মরি যদি গো না হইত কে মেনে ধরিত। আমরা কেমনে ধরিতাম এই দেগ, কেমনে ধরিতাম দে। কামনে ধরিতাম দেব, কামনে ধরিতাম দে। যদি গৌর না হইত তাহলে আমাদের কি হতো? হরি বল। কি গো মা, মন্দির ঘরে তো পঞ্চতত্ত্বের পুজো করেন, রাধা গোবিন্দের পুজো করেন। একবার ভেবেছেন কি এই রাধা গোবিন্দটা কে? পঞ্চতত্ত্ব গৌর হরি যাদেরকে নিয়ে আছে, এরা কারা? যখন আপনি বুঝবেন, জানবেন, তো আপনার ভেতরে ক্ষুধা বেড়ে যাবে। ওমা, ওরা এরা, ওরা এরা মহাপ্রভুর সমসাময়িক পদকর্তা বাসুদেব ঘোষ। তিন ভাই ওরা, বাসুদেব ঘোষ, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ। এরা তিন ভাই মহাপ্রভুর হরি নামে নাচে আমার চৈতন্য গোসাই, তাদের কীর্তনে নাচে চৈতন্য গোসাই। সেই বাসুদেব ঘোষ বলছেন, কি বলছেন না, গৌর হরি যদি বাংলার বুকে না আসতো তাহলে বাংলার অবস্থাটা কি হতো? হরি বল। কি হতো? বাংলার অবস্থা কাশ্মীরের মতো হতো, কাশ্মীরের মতো হতো। কাশ্মীরটা একচেটিয়া হিন্দুদের জায়গা। কেশব কাশ্মীরি তৎকালীন বিশ্ব বিখ্যাত পণ্ডিত, অভিনব গুপ্ত বিখ্যাত পণ্ডিত, শঙ্করাচার্যের সঙ্গে পান্না দেওয়ার মতো তারা পণ্ডিত। সেখানে বিখ্যাত শারদীয়া মন্দির আছে, হাজার হাজার বছর ধরে সেখানে প্রদীপ ধরেছে, বেদ পাঠ হয়েছে। অথচ সেই মন্দিরে পরবর্তীতে হিন্দুদেরকে তাড়িয়ে দিয়ে বলছে কাশ্মীর আমাদের। মন্দিরে এখন চামচিকের বাসা, ধুলো মাটিতে পরিপূর্ণ। কেন? একটাই কারণ, পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভুর মতো কোন
মহাপুরুষ সেখানে আবির্ভূত হয়নি। যদি হতো তাহলে কাশ্মীরটা কাশ্মীর থাকতো। তাই বলছে যদি বাংলার বুকে গৌর হরি না আসতো বাংলাটার অবস্থা কি হতো? কাশ্মীরের মতো হতো? হরি বল। কি গো, মহাপ্রভু আবির্ভূত হওয়ার পর জাতির বিচার করলেন না। কিবা বিপ্র কিবান্যাসী সূত্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। আমি ব্রাহ্মণ ক্ষত্রে বৈশ্য সূত্র জানতে চাই না, কৃষ্ণ তত্ত্ব যার কাছে পাবো তাকে আমি গুরু বলে স্বীকার করব। তাই তো বাংলার বুকে এত বৈষ্ণবের আবির্ভাব, এত ভক্তের আবির্ভাব, জায়গায় জায়গায় ঘরে ঘরে নিচু কাস্ট বিভিন্ন জায়গায় আমরা যাই তো, লালগোলার দিকে আমাদের গানটা বেশি হয়। ওইদিকে দেখি ভোরবেলায় উঠে স্নান করে আগে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের পুজো করছে, সন্ধ্যা গায়ত্রী করে ঠাকুরের ভোগ লাগাই, ঘরের মেয়েরা কলেজে যাচ্ছে, ঠাকুর ঘরে শিক্ষা দিচ্ছে, শিক্ষা দিয়ে কলেজে যাচ্ছে। হরিবল হরিবল। বাড়িতে বাস করার জায়গা নেই কিন্তু ঠাকুর ঘরটা ঠিক আছে। এগুলো কেন হলো? চন্ডাল হয়ে ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়ে চন্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাই মহাপ্রভুর কৃপায় আমাদের বাংলার বুকে হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি বৈষ্ণব ভক্তের প্রাদুর্ভাব ঘটেছে। তাই বাসুদেব বলছে, ওরে যদি গৌ না হইত কি মেনে হইত। আহা মরি মরে যদি গৌর না হইত কে মেনে ধরিত। আমরা কেমনে হরিনাম দেগ কেমনে হরি দাম দে। আমরা কেমনে ধরিতাম দেব কেমনে ধরে তোমার দে শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা। আর শ্রীরাধার মহিমা প্রেম রাস সীমা। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা। আর শ্রীরাধার মহিমা প্রেম রাস সীমা। জগতে জানাইতে জগতে
কীর্তনটার নাম তো পদাবলী কীর্তন, কি তাই না? হরি হরি। পদাবলী কীর্তন জানেন এই পদের সংখ্যা কত? প্রায় 12,000। হ্যাঁ, পদের সংখ্যা প্রায় 12,000। আজ থেকে 25-30 বছর আগে কীর্তনিয়া এই বিষয়টা দিনের দিন বাড়বে কি কমে গেছে? এখন গায়ক গায়িকারা 1,000 কম তো বেশি সবাই মিলে কীর্তন গাইতে এসেছি। কীর্তনের 3টি মূল বস্তু, এক হচ্ছে পদাবলী, 2 হচ্ছে বড়তাল গান, 3 হচ্ছে মহাযজ্ঞ সুরের উপরে দাঁড়িয়ে। পদাবলী সাহিত্য 12 ক্লাস থেকে শুরু হয়। ছেলে মেয়ে সব শিক্ষিত, সবাই জানেন। রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকো একলে না শুনে কাহারও কথা। পূর্বরাগের এই পদ 12 ক্লাস থেকে শুরু হয়। প্রাকৃত জগতের শিক্ষা যেখানে শেষ, সেখান থেকে অপ্রাকৃত এই বৈষ্ণব সাহিত্য শুরু হয়। আপনারাই বলুন, 4 পাস করে 5 পাস করে কীর্তন এবার কি করে হবে? চৈতন্য, একটু পরেই আমি চৈতন্য চরিতামৃতের কথা বলবো, দেখবেন। আমি প্রথমেই বলেছি কায় মনোবাক্যে শুনবেন। অষ্টকালের নৃত্য লীলা তো সবাই করে, আমরাও করি, কিন্তু আজকের লীলাটা সম্পূর্ণ আলাদা। আমাকে রামদা বলল, আপনি গৌরলীলা কি কি করেন? অনেকগুলো বলতে বলতে যখনই বলেছি গম্ভীরাই মহাপ্রভু, দাদা ওইটা কেন? ওইটা আমরা কোনোদিন শুনিনি, যার জন্য ওইটাই আপনাকে করতে হবে। তা আমি একটা কথাই বলেছিলাম, দাদা আমি গাইবো, শ্রোতা পাবো তো? শ্রোতা কথা বলতে গিয়ে খুব কষ্ট হয় মা গো, আনভাবে নেবেন না। যাই হোক, তাই মনোযোগ শুনবেন। 12,000-এর মধ্যে 1,000 এখন দাঁড়িয়েছে। সেই হিসেবে আমরা জেলিলায় আপনাদের সম্মুখে আস্বাদন করে পদের উপরে দাঁড়িয়ে আমার গুরুদেবের নির্দেশ, প্রহ্লাদ 3টে কথা আমার গুরুদেব বলছে। শ্রদ্ধেয় ব্যক্তিকে শ্রদ্ধা করবা, প্রণাম জ্ঞাপন করবা, আর হরিবাসনে কীর্তন করতে গিয়ে অন্তত 2 ফোঁটা চোখের জল ঝরাবা। হরিবাসনে ভক্তদের চোখের জল না পড়লে হরিবাসন শুদ্ধ হয় না মাগো। তার জন্য ভক্ত সেই হতে পারে। কীর্তন তো আপনারা করাবেন গো, আমরা কীর্তনের কি বুঝি? ভেতরে গোবিন্দ সত্তা আছে, তিনি করাবেন। আর পদের ব্যাখ্যা করে যাওয়া, আর কোনো কথা বলার দরকার নেই। কখন তোমার 4-5 ঘন্টা হয়ে যাবে বুঝতেই পারছি। তাই বলছে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? যদি না গৌর হরি আসত, কে জানাতো? মহাপ্রভু দক্ষিণ ভারতে নেমে গেলেন রামানন্দের কাছে। রামানন্দ জাতক কায়স্থ সন্তান, উড়িষ্যায় বাড়ি। গজপতি প্রতাপ রুদ্রের প্রতিনিধিত্ব হিসাবে দক্ষিণ ভারত কাভুরে খণ্ড রাজ্য পরিচালনা করেন। মহাপ্রভু 24 বছরে যে শেষ মাঘ মাস তাহার শুক্ল পক্ষে প্রভু করলেন সন্ন্যাস। নীলাচলে গিয়ে সার্বভৌমের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, সার্বভৌমকে মহাপ্রভু বলেছিল
আপনার তো 11,000 শিষ্য বলছেন, দয়া করে আপনি আমাকে দুটো তত্ত্ব কথা বুঝিয়ে দিন। কি সাধ্য ভক্তি কাকে বলে আর সাধন ভক্তি কাকে বলে? হরি বল। সাধ্য সাধন তত্ত্বটা আমাকে বুঝিয়ে দিন। বাসুদেব সার্বভৌম বললেন, নিমাই, তোমাকে চিনতে আমার ভুল হয়েছিল। এই তত্ত্বের কথা পুঙ্খানুপুঙ্খু তোমাকে বলবে। তুমি দক্ষিণ ভারতে যাও, রামানন্দ পট্টনায়ক আছেন, তার কাছে গিয়ে তুমি যদি সাক্ষাৎ করতে পারো, সে তোমাকে বুঝিয়ে বলবে সাধ্য ভক্তি কাকে বলে আর সাধন ভক্তি কাকে বলে। আপনারা যদি আগামীতে কোনোদিন আমাকে আনবো ভাবেন, রায় রামানন্দ মিলন পালা দেবেন, এইসব তত্ত্ব আমি তখন বলে শোনাবো। তো রামানন্দকে মহাপ্রভু বলছে, রামানন্দ, আচ্ছা রামানন্দ, রাধার মহিমা প্রেম রস সীমা, এই রাধাটা কে গো? প্রভু, রাধাকে আমার মুখে শুনবে? রামানন্দ, একটু বলো না, কৃষ্ণের স্বরূপ কহ, রাধিকা স্বরূপ, রস কোন তত্ত্ব, প্রেম কোন তত্ত্ব রূপ। খুব মন দিয়ে শুনবেন। রামানন্দকে মহাপ্রভু প্রশ্ন করছে, কৃষ্ণ কি প্রাকৃত জগতের মানুষের মতো মানুষ? আচ্ছা, রাধা কি একটা মেয়ে মানুষ? রামানন্দ একটু আমাকে বুঝিয়ে দাও না। হরি বল। কৃষ্ণের স্বরূপ কহ, রাধিকা স্বরূপ, রস কোন তত্ত্ব, প্রেম কোন তত্ত্ব রূপ। রাধাই বা কি, কৃষ্ণই বা কি, রস কত প্রকারের, শ্রেষ্ঠ রস কোনটি, এবং প্রেম কাহাকে বলা হয়? মহাপ্রভুর প্রশ্ন রামানন্দের প্রতি। রামানন্দ বলছে, প্রভু, রাধারানীকে অনেকেই ভাবে অলিগলির প্রেমিকা। আপনারা অনুরাগী ভক্ত আছেন, আমাকে আনভাবে নেবেন না। বৈষ্ণব সমাজের মাঝে 99% বৈষ্ণব ভক্তরা মনে করে থাকে রাধারানী একটি মেয়ে মানুষ আর কৃষ্ণ একটা পুরুষ মানুষ। এই বাসাটাকে আগে ভাঙতে হবে। রাধা যে মেয়ে মানুষ, কৃষ্ণ যে পুরুষ মানুষ, এই জায়গাটাকে আগে ভাঙতে হবে। তারপরে তুমি রাধা তত্ত্ব জানতে যাও, কৃষ্ণ তত্ত্ব জানতে যাও। তা নাহলে অপ্রাকৃত লীলারস আস্বাদন করতে পাপে পুড়ে মরবেন। হরি বল, হরি বল। পুণ্যের জন্য এই অনুষ্ঠান করা হচ্ছে, দেশের কল্যাণের জন্য, দশের কল্যাণের জন্য। কিন্তু রাধারানীকে যদি সাধারণ জীবজগতের নায়িকা ভাবেন, আপনার অপরাধ নেমে আসবে। প্রভু, তোমার প্রশ্ন, তোমার কৃপায় যতটুকু পারি আমি বলবার চেষ্টা করছি। তবে শোনো প্রভু, রাধা তত্ত্ব বলবার আগে কৃষ্ণ তত্ত্ব আমাকে বলতে হবে। আর রামানন্দ, রামানন্দ, শোনো শোনো শোনো। আচ্ছা, মনে করো ওই পাড়ার একটা ছেলের নাম কৃষ্ণ, আর ওই পাড়ার একটা মেয়ের নাম রাধা। ওই পাড়ার মেয়ে রাধাটা এই পাড়ার কৃষ্ণ ছেলেটাকে ভালোবাসে, বা এই পাড়ার কৃষ্ণ ছেলেটা ওই পাড়ার রাধাকে ভালোবাসে। এদের যে ভালোবাসা, এটা তো প্রাকৃতিক জগতের ভালোবাসা। বলে, হ্যাঁ প্রভু, এদের ভালোবাসা প্রাকৃতিক জগতের ভালোবাসা। আচ্ছা, তাহলে এই রাধা কৃষ্ণের ভালোবাসার মধ্য দিয়ে তাদের যদি কোনোদিন মিলন ঘটে, মিলনটা যদি তাই হয়ে থাকে, রাধা কৃষ্ণ তাদের প্রেমটা কিন্তু প্রাকৃতিক জগতের প্রেম বলে না, তাদের ভালোবাসাটাকে প্রাকৃতিক জগতের ভালোবাসা বলে না। তাদের যদি কোনোদিন মিলন ঘটে,
সেই মিলনটাকে প্রাকৃতিক জগতের মিলন বলি না। এবার তুমি আমাকে বুঝিয়ে বলো, তাই যদি না হয় তাহলে ওই রাধাই বাকে আর ওই কৃষ্ণই বাকে, তাদের প্রেমটা কোন প্রেম, তাদের মিলনটাই বা কোন মিলন? রামানন্দ মহাপ্রভুকে বলছে, প্রথমেই একটি কথা তোমাকে বলে আমি শুরু করছি। কি কথা? মানুষ সৃষ্টি হয় তিনটি তত্ত্বে, মন দিয়ে শুনবেন। মানুষ সৃষ্টি হয় তিনটি তত্ত্বে। কি? সত, সৎ, চিৎ, আনন্দ। সৎ মানে সত্তা, চিৎ মানে চৈতন্য, আনন্দ মানে নির্মল সুখ। সচ্চিৎ আনন্দ, সচ্চিৎ আনন্দ, সচ্চিৎ আনন্দ, সচ্চিৎ আনন্দ, এই তিনটি সত্তা দিয়ে ঈশ্বর তৈরি হয়। মানুষও তিনটে সত্তা দিয়ে তৈরি হয়। কি? রক্ত, হাড়, মাংস। মানুষ প্রাকৃত জগতের জীব, কিন্তু রাধা গোবিন্দ আমার অপ্রাকৃত জগতের ব্যক্তি। তাদের সত্তার সঙ্গে প্রাকৃতিক জগতের মানুষের সত্তার মিল হতে পারে না। তাহলে রামানন্দ তুমি আমাকে বলো, কৃষ্ণের স্বরূপ আমাকে জানাও। এবার রামানন্দ মহাপ্রভুকে বলছে, তাহলে কৃষ্ণের স্বরূপ জানাতে গেলে তোমাকে আমাকে আগে শাস্ত্রীয় প্রমাণ দিয়ে বোঝাতে হবে, তারপরে তোমাকে আসল কৃষ্ণ কাকে বলে সেটা বলবো আমি। আগে শাস্ত্রীয় প্রমাণটা বলবো, তারপরে আসল প্র্যাকটিক্যাল কৃষ্ণ কাকে বলে সেটা বলবো। বেশ, তাই হয়। এবার রামানন্দ বলছে, আমার গোবিন্দ শুনছে সেই কথা চৈতন্য চরিতামৃতের পদকে অনুসরণ করি এই ভগীরথপুর এই হরিসভা প্রাঙ্গণের এই বেদাসনে দাঁড়িয়ে সেই লীলারসের কথা আমি বলবার চেষ্টা করছি আপনাদের সম্মুখে। আপনারা অনুরাগী ভক্ত প্রাণ ভরে আশীর্বাদ করবেন, আমি যেন বলতে পারি। প্রভু ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, 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 সর্বয়ব তোর
আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো শাস্ত্র পড়তে গেলে মানুষ এড়িয়ে চলে যায়। সত্যি বলছি, ওই জায়গাটা পড়তে গেলে না এই কি খিটিপিটি জায়গা, কিছু বোঝা যায় না, এড়িয়ে চলে যায়। সত্যি বলছি, আমি তো সব গ্রন্থ মোটামুটি নাড়াচাড়া করি, দেশে নয় দেশ বিদেশেও যায়। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, মহাভারত। মহাভারত আমার খুব প্রিয়। মহাভারতের যে কোনো জায়গা থেকে প্রশ্ন করলে বলতে খুব ভালো লাগে। কি বলছেন চৈতন্য চরিতামৃত? আহা, মহাপ্রভু রামানন্দ কি বলছে কৃষ্ণের শাস্ত্রীয়